হাদিস খানা আছে। قال النبي صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك متفق عليه أو كما قال عليه الصلاة والسلام। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন ব্যক্তি যখন বিবাহ করে তখন একটি মেয়ের চারটে দিক তাকায় সাধারণত বিবাহ করে। এক নম্বরে তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা, এক নম্বরে তার সম্পদের দিক তাকায়, ওয়ালি হাসাবিহা তার বংশ দেখে, ওয়ালি জামালিহা তার সৌন্দর্য রূপ দেখেন, ওয়ালি দীনিহা এবং তার ধার্মিকতা দিনদারি দেখেন। হাদিসের শেষ অংশে আল্লাহর নবী বলেন ফাযফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাকা মুত্তাফাকুন আলাইহি। শেষে হাদিসের শেষ অংশে বলছেন, নবী বলেন যে দিনদারি, শেষে বলতেছেন দিনদারিকে প্রাধান্য দেবে। এক নম্বরে সম্পদ, দুই নম্বরে বংশ, তিন নম্বরে সৌন্দর্য, চার নম্বরে কি তার দিনদারি, সে ধার্মিক কিনা। শেষে বলতেছেন যে এই দিনদারিকেই কি করবে, প্রাধান্য দেবে। কিন্তু আমাদের ভিতরে সব থেকে সর্বপ্রথম একটা জিনিস দেখা যায়, ছেলের বাবা সর্বপ্রথম যে বলেন যে মেয়ের বাবার কি কি আছে বলে না। কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বাবা তো ভালো আছেন, কিন্তু ছেলে যখন প্রথমে যখন মেট্রিক পাস করে, এসএসসি পাস করে, তখন বাবা বল মাছের মতো ছোট্ট একটা হা করে। এরপরে যখন ছেলে ইন্টার পাস করে আসে, বেশ বড়, আরেকটু বড় ধরনের একটা হা করে। পরে যখন বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসে, তখন হাঙ্গড় আছে না, হাঙ্গড় মাছ, ঠিক বড় একটা হা করে। বাবা বলে যে সম্পদ যখন আছে ভালোই হবে, আমার ছেলেকে একটা ফ্ল্যাট অথবা আবুধাবিতে চাকরি দিতে হবে, মোটরসাইকেল দিতে হবে, আপনার এসি দিতে হবে বাসায়, তারপরে ফার্নিচার দিতে হবে, মানে বাসার মাত্র ময়লা পালানো জুড়ি ছাড়া সব কিছু চায়। যৌতুক দেওয়াও হারাম, নেওয়াও হারাম। লাকিয়াল্লাহু হায়া ইয়াউমাল কিয়ামা ওয়া হুয়া জানিন। কিয়ামতের দিন যে যৌতুক খায় এবং যৌতুক তো নিল, তারপরে আবার মহারণের টাকা তো দেয় না, তাহলে মহারণের টাকা নিয়ে থাকলে কি যৌতুক নেয় নাকি? যৌতুক নেয় নাকি? এরপরে কিয়ামতের দিন ওই লোক আল্লাহর কাছে কি করবে, জিনাকার হিসাবে কি হবে, সাক্ষাৎ করবে। এক নাম্বার, সে প্রথমেই শুরু করলো কি, সম্পদ এমন ভাবে দেখলো যে পুরো সম্পদ হলে আবার জিজ্ঞেস করে মেয়ের চাকরি বাকরি আছে নাকি? হ্যাঁ, মেয়ে তো একটা কোম্পানিতে চাকরি করে, 50,000 টাকার মতো মোটামুটি স্যালারি পায়। তখন মেয়ের বাবা ঘুরে আর বলে যে আমি একটু ম্যাডামের কাছ থেকে বাসার থেকে একটু অনুমতি নিয়ে আসি। ম্যাডাম বলে শুভ কাজে দেরি করে লাভ নাই। শোনার পরে শুভ কাজে দেরি করে কি নাই, লাভ নাই। কথা সুন্দর কিন্তু মতলব কি খারাপ। বলতেছে শুভ কাজে দেরি করে লাভ নাই। আসলে কি মেয়ে বিবাহ করতে চায় না সম্পদ বিবাহ করাতে চায়? ছেলেকে দিয়ে সম্পদ বিবাহ করাতে চায়। এক নম্বর মিস ফায়ার। দুই নম্বর ওয়ালি হাসাবিহা, যখন যুবকেরা একটা মেয়ের চেহারা দেখে, ওয়ালি হাসাবিহা তার বংশ থেকে অনেক সময় বিবাহ করা হয়। কারণ বংশের কথা বলা আছে, আল্লাহ রাসূলের জমানাও ছিল। বংশ ভালো হলে কি হয়, অনেক সময় দেখা যায় চরিত্র ভালো হয়, স্বভাব ভালো হয়, বংশের মেয়ে কি হয়, ভালো হয়, পরিবার ভালো হয়, এই জন্য কি বংশ দেখা হয়। তিন নম্বর ওয়ালি জামালিহা, সৌন্দর্যতা দেখে। বর্তমান ছেলেরা যা করতেছে, ছেলে কি দিনদার, মেয়ে কি দিনদার কিনা, মেয়ে ভদ্র কিনা, মেয়ে নামাজ আদায় করে কিনা, কোরআন তেলাওয়াত করে কিনা, কিছুই দেখে না। ছেলে শুধু মেয়ের চেহারা দেখলেই হয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন, আল্লাহ নবী কি বলেন, ফাযফার বিযাতিদ দ্বীন, মেয়ের চেহারা যেমন হোক তুমি দিনকে প্রাধান্য দেবে। কি করবে, দিনদারি, ধার্মিক কিনা সেটাকে প্রাধান্য দেবে। কিন্তু এটা মানুষ দেয় না, একদম পাগল হয়ে যায়। নবী শেষ অংশে বলছেন ফাযফার বিযাতিদ দ্বীন, তাহলে তুমি দিনদারিকে প্রাধান্য দেবে চারটের ভিতরে। হ্যাঁ, মেয়ে দিনদার, বাবার সম্পদ আছে, ভালো কথা, কোনো অসুবিধা নাই। মেয়ে দিনদার, ভালো বংশের মেয়ে, কোনো অসুবিধা নাই, আরো ভালো।
মেয়ে দিনদার, চেহারা সুন্দর, আরো ভালো। মেয়ে দিনদার আছে, এই তিনটাও আছে, কোনো অসুবিধা নাই, ভালো কথা। কিন্তু মেয়ে দিনদার কিন্তু চেহারা নাই, কোনো অসুবিধা নাই। মেয়ে দিনদার কিন্তু কি নাই, সম্পদ নাই, কোনো অসুবিধা নাই। মেয়ে দিনদার কিন্তু বংশ ভালো না, কোনো অসুবিধা নাই। কিন্তু এই তিনটা আছে, মেয়ে দিনদার না, তাহলে ফাজফার বিদাতিদ দিন তারিবা দিয়া দাকা, তাহলে তুমি ময়লা আবর্জনার ভিতরে হাত দিবে এবং তোমার হাত ধুলিযুক্ত হয়ে যাবে। তুমি নাপাক জিনিসে হাত দেবে, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। যে ঘরের স্ত্রী দিনদার, ওই ঘরটা হলো জান্নাতের টুকরা। আর যে ঘরের স্ত্রী নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, শরীয়ত মোতাবেক চলে না, ওই ঘরটা হলো জাহান্নামের টুকরা। قال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال النبي عليه الصلاة والسلام। নবী বলেন দুনিয়াতে ঘর বাড়ি, টাকা পয়সা যা কিছু আছে, গাড়ি বাড়ি সব কিছু ভোগের জিনিস, তবে সব থেকে উত্তম ভোগের জিনিস হলো নেককার স্ত্রী। স্ত্রী যদি সুন্দর হয় তাহলে সন্তানও কি হবে, ভালো হবে। মহিলারা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনকে কেমন বানাইছেন, তারা হলো মানুষ তৈরি করার কি ডাইস। যদি ডাইস বেঁকা হয় তাহলে মালটাও কি বেঁকা বের হবে। ডাইস যদি সুন্দর হয় ফিনিশিং, মালটাও কি সুন্দর বের হবে। মেয়ে যদি ভালো হয় সন্তানও ভালো হবে, মেয়ে যদি বেপর্দা হয় সন্তানও বেপর্দা হবে। প্রথম বিবাহ করতে যেই কি করে, ভুল করে। ওই ছেলে বলতেছেন, আপনি তো বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আমিরুল মুমিনিন আপনি তো বললেন যে 1 নম্বরে ভালো মায়ের ব্যবস্থা করবে। আমার মা সিন্দুর একটা বাদী, আমার বাবা বাদীরই বিবাহ করছে, একাই বিবাহ করছে, কেউ জানাইও নাই। করে না ছেলেরা, পিতা মাতারা না বলে বিবাহ করে ফেলে না? আল্লাহু আকবার। সিন্দুর একটা বাদী, আমার মেয়ে, আমার মা সিন্দুর একজন বাদী, সেই বাদীকে বাবা বিবাহ করছে। 1 নম্বর মিসফায়ার। দ্বিতীয় নম্বর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দ্বিতীয় নম্বর হলো সে তোমার একটা ইসলামিক সুন্দর নাম রাখবে। কয় হুজুর আমার নাম রাখছে হাফল। হাফল মানে চামচিকা। আমার বাবা আমার নাম কি রাখছে, হাফল। হাফল মানে চামচিকা। চামচিকার অর্থ, চামচিকা সন্ধ্যাবেলা কি করে, বিক্ষিপ্তভাবে ওড়াউড়ি করে না? তা চামচিকার যে খাসলত, বিক্ষিপ্তভাবে দৌড়দৌড়ি করে। আমিও বাবার কথা শুনিয়া বিক্ষিপ্তভাবে দৌড়দৌড়ি করি। বাবা আগে আমার হক মানবে আপনি বলতেছেন, তারপরে কি ছেলে বাবার হক মানবে? আগে পিতা কি করবে, সন্তানকে গড়াবে, তারপরে তো সন্তান থেকে কি পাবে, সে উপকার পাবে। আমাদের ভিতরে ইসলামিক নাম, আল্লাহু আকবার, যত ডিজিটাল করা যায়। জন্টু, মুসলমানের ছেলের নাম জন্টু, মন্টু, পিন্টু, কেউ কিছু মনে করেন না। যাদের কাছে এই মাইকের আওয়াজ যাচ্ছে, কেউ নাম যদি এটা হয় কেউ মনে কোনো কষ্ট পেন না, আর কষ্ট পালিও আমার কোনো আসে যায় না, আমি ওই ধরনের লোক না। জন্টু, মন্টু, মুসলমানের ছেলের নাম পিন্টু, নিখিল, বিভিন্ন ধরনের নাম। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা এবং ছেলের নাম ধরে কি করবেন, নাসরুল্লাহ বিন জায়েদ, আব্দুর রহমান বিন আউফ, এইভাবে ডাকবেন। পিতা আর কার নাম, তখন ডাকবে জন্টুর ছেলে মন্টু আসো। নামেই তো জান্নাতে চলে যাবা তুমি, নামেই তো তুমি জাহান্নামে চলে যাবা। এইভাবে নাম রাখে, যত ডিজিটাল করা যায়। আরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সব থেকে আমার কাছে প্রিয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, আব্দুল সত্তার, আব্দুল গফফার, নামের অভাব নাই। তুমি জন্টু, মন্টু, পিন্টু, দোয়েল, কোয়েল, ময়না, শামা এগুলো তুমি কেন রাখো? মুসলমানের চিনাই যায় না। মুসলমানের নাম এটা না কোন জঙ্গলেতে উঠে আসতে বোঝাও যায় না এটা কার নাম। ডিজিটাল নামের অর্থ সুন্দর। আজ পর্যন্ত কোনো হিন্দুর ছেলের নাম শুনছেন, আব্দুর রহমান শুনছেন কোনোদিন? তা তোমারও তো নামের কম পড়ছে কি করে? তুমি মুসলমানের ছেলে হয়ে এই সমস্ত নাম রাখো কে? হিন্দু তো জীবনে আব্দুর রাজ্জাক রাই নাই, রাখছে নাকি? তো তুমি নিখিল রাখো কে? তুমি জয় রাখো কে? এগুলো কেন রাখো তুমি? হাদিস কোরআন সমস্ত দলের জন্য। কেউ আমার বক্তব্যকে
যদি কোনো দিক কেউ কয় হুজুর পাল্টি করে, আমার কোনো পাল্টি নাই, একমাত্র মোহাম্মদের পাল্টি আমি করি। আমার এলাকার মসজিদে যারা নামাজ পড়ে তারা আমার ভালো করে চেনে।